This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। গত দুদিনে স্পেসিফিক ডাইরেকশন থাকা সত্ত্বেও এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই যে ডিলিট করার ফর্ম, 7 নম্বর ফর্ম, বিজেপি নেতাদের গাড়ি থেকে হাজার হাজার ফর্ম তৈরি করছে, এরা উদ্ধার হচ্ছে। পশ্চিমবঙ্গে এই গুন্ডা বাহিনীর দ্বারা দেখুন আজকে এসআইআরকে ইসি ইলেকশন কমিশনকে স্টেপ দিতে হবে। প্রমাণ হয়ে গেছে ওরা লিখে দিলে নাম ডিলিট হচ্ছে, আবার ফর্ম, তো সেখানে মানুষ ক্ষুব্ধ। তার সামনে মারপিট হয়েছে, টিএমসির এমএলএ বলছে আমি কিচ্ছু দেখিনি, মানে নেওয়া হয়েছে, দেখতে পান না কিছু। 7 নম্বর ফর্ম নিয়ে রাজনীতিতে এই মুহূর্তে সুর একেবারে সপ্তমী। আর তার মধ্যেই আজ দেশের সর্বোচ্চ আদালতে উঠল তৃণমূলের করা এসআইআর মামলার শীর্ষ আদালত নির্দেশ দিতেই হই হই করে মাঠে নেমে পড়ল বঙ্গের শাসক দল। কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতেও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে, এমনটাই নির্দেশে বলা হয়েছে। শুনানিতে সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদেরও নির্দেশ সুপ্রিম কোর্টের। সংবাদ মাধ্যমে বলল যে এই বাংলার 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে। কোন জাদুকাঠির বলে? আর এই লিস্ট কোথায়? নির্বাচন কমিশনের দরবার থেকে শুরু করে মঞ্চের বক্তৃতা, সব জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ থেকে শুরু করে বিএলএদের শুনানি কেন্দ্রের ভেতরে ঢোকার অনুমতি। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। এ নিয়ে বারবার ধরে দাবি জানিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। আজ সেই আবেদনে মান্যতা পেয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত ভবনে, ব্লক অফিসে, শহরে ওয়ার্ড অফিসে তাদের নামের তালিকা টাঙিয়ে দিতে হবে, তাদেরকে শুনানিতে ডাকতে হবে আগামী 10 দিনের মধ্যে। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যাদের ডাকা হচ্ছে তারা তাদের হয়ে সওয়াল করার জন্য, অবজেকশন বা তাদের নথি জমা দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। সেই ব্যক্তি প্রয়োজনে বিএলএও হতে পারেন, তার জন্য দিতে হবে অথরাইজেশন লেটার। তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশ আর শুনানিতে সওয়াল করার জন্য নিয়োগ করা যাবে বিএলএদেরও। সুপ্রিম কোর্টের নির্দেশ হাতিয়ার করেই ভোট ময়দানে বঙ্গের শাসক দল। কারণ শুরুটা করলেন তৃণমূলের নাম্বার 2, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানালেন তিনি। বারাসতের সভায় দাঁড়িয়ে বললেন যে বিজেপির এসআইআর এর খেলা একেবারে শেষ। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আর এই নির্দেশকে খুব স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক জয় বলে দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখন। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। এই দাবি আগামী দিনে মাঠে ময়দানে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে প্রচারে যে হাতিয়ার হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে শাস্তি দেওয়ার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন,
বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। দেখুন, আমরা তো কোর্টের রায় সবসময় মেনে চলি। আমাদের পছন্দ মতো হলেও বলি আমরা কোর্টের রায় মেনে চলবো, অপছন্দ মতো হলে পরে আমরা বলি না তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, কারণ জমিদার মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ কি? বিজেপির নেতাদের বলবো মাঠে নামার আগে সিপিএম এর থেকে ক্লাস নিয়ে এসো।